তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো না যে দাদা তুমি কেন চুল দাড়ি কাটো না, তোমার গার্লফ্রেন্ড কি ছেড়ে গিয়েছে? হ্যাঁ ভাই, আর এই অগোছালো আমি ঠিক আছি। আজ থেকে 4 বছর আগে আমাকে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছিল, সেই থেকে আমি এমন। তো তোমাদেরকে 4 বছর আগে একটা কাহিনী শোনাই। আজ থেকে 4 বছর আগে আমি একটা জব করতাম, তখন একজনকে ভালোবেসেছিলাম। সেই সময় না ও আমাকে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল, হয়তো সত্যিকারের ভালোবাসায় দেখিয়েছিল। 4 বছর রিলেশন করার পর শুনি ও অন্যজনকে বিয়ে করবে, শুধু আমি মাসে লাখ টাকা কামাই না বলে। আর যাকে বিয়ে করেছে না, তার সাথে 2 বছরের রিলেশন ছিল। আমি জানতামই না যে আমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্সন আছে, কখনো বুঝতেই দেয়নি। আমি আমার বাড়িতে জানিয়ে রেখেছিলাম, বাড়ির সবাই রাজি ছিল। তো এক সময় না আমাকে প্রচুর গভীর ভাবে আঘাত করে চলে যায়, বলে বোঝানোর বাইরে। তো জানি না তার স্বামী আজ 1 লাখ টাকা কামায় কিনা মাসে, হয়তো সুখে সংসার করছে। আর আমি না সেই জায়গাতেই থেকে গেছি, না আমি তোমাকে ভুলতে পেরেছি, না কারোর হতে পেরেছি। আজও তোমার ছবি আমার মানি পার্সে আছে, মনে আছে। তো একটা কথা বলতে চাই তোমাদেরকে, যারা আমার মতো ওয়ান সাইডের লাভার না, তারা আমার সাথে রিলেট করবে কতটা কষ্ট হয়। আর টাকার জন্য না কেউ কখনো ছেড়ে যাবে না। আমি হয়তো ভবিষ্যতে লাখ টাকা না, অনেক টাকা কামাতে পারবো, কিন্তু তোমার ভালোবাসা পাইনি, আর তোমার এই মিথ্যে প্রতিশ্রুতিগুলো মনে থাকবে। এই ভিডিওর মাধ্যমে আজকে বলে গেলাম, আমি তোমাকেই ভালোবেসেছিলাম, তোমারই ছিলাম, আজও আছি। হয়তো তুমি আমার নেই, অন্য কারোর ঘরে সংসার করছো। আর ভবিষ্যতে তোমাকে ভালোবাসো, আমি কারোর হবো না, এই ভিডিওতে কথা দিয়ে গেলাম। আর হ্যাঁ, আমি অগোছালো আমি ঠিক আছি, তোমাদের ইচ্ছা হলে পছন্দ করবে, না হলে